আসসালামু আলাইকুম সম্মানিত স্যার বা ম্যাডাম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি শাকিল আহমেদ এসএম একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে আমরা সাধারণত আ নৈপুণ্য অ্যাপসে মূল্যায়ন করতে গিয়ে আ কোনো ভুল ত্রুটি করে ফেলি বা যখন কোনো নতুন স্টুডেন্ট এন্ট্রি করা হয় তখন সেটাকে পুনরায় মূল্যায়ন করার প্রয়োজন হয়। কিন্তু যদি আমি মূল্যায়ন করে জমা দিয়ে দিই তখন সেটা কিভাবে করব? এটার জন্য একটা প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়াটা আমি বিস্তারিত আপনাদের আলোচনা করব। অর্থাৎ একটা আবেদন করতে হবে। সেই আবেদনটা কিভাবে করব? আমি আমার আ প্রোফাইল থেকে আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আমার প্রোফাইল। হুম? আমি একজন বিষয়ভিত্তিক টিচার। আমি একজন স্টুডেন্টকে মূল্যায়ন করার জন্য আমি পুনরায় আবেদন করব। তো চলুন দেখি কিভাবে আমি আবেদনটা করছি এবং সেটা কিভাবে অ্যাপ্রুভ করবে আমাদের প্রধান শিক্ষক সেটা নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করব। তো আমি আ একটা সাবজেক্টে প্রবেশ করলাম। আমি শিক্ষণকালীন মূল্যায়নটা কমপ্লিট করব। তো এখানে ১ম যে অভিজ্ঞতাটা আছে, সেই ১ম অভিজ্ঞতার ১ নাম্বার যে পিআইটা, সেই পিআইটাতে আমি একজন স্টুডেন্টকে নতুন ইনপুট করেছি। সেটা এখনো মূল্যায়ন করা হয়নি। যার যার কারণে আমি পুনরায় আবেদন করব। তো ডাটাটা একটু লোড হচ্ছে দেখেন। আ এইখানে যে ১৯ নাম্বার স্টুডেন্ট আছে তাকে কিন্তু নতুন ইনপুট করা হয়েছে। যার ফলে তাকে আমরা এখনো মূল্যায়ন করতে পারিনি। তো একে মূল্যায়ন করার জন্য অবশ্যই আমাকে আবেদন করতে হবে। তো আবেদনটা করব আমি দেখেন নিচের দিকে যদি যাই তাহলে আ নিচে দেখেন এখানে পর্যালোচনা করার জন্য পুনরায় আবেদন করুন। অর্থাৎ এখানে ক্লিক করলে আমার আবেদনটা কার্যকর হবে। তো আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে আবেদনটা করছি। তো এখানে আবেদন করতে গেলে আপনাকে এখানে বলছে আপনি কেন এটি পর্যালোচনা করতে চান তার একটি কারণ দিন। অর্থাৎ কারণটা হচ্ছে আমার স্টুডেন্টরা বাদ পড়ে গেছে মূল্যায়ন করার কারণে আমি সেই কথাটাই এখানে লিখে দেব। ছাত্র মূল্যায়নে বাদ পড়ে গেছে। বাস এই কথাটা লিখে আমি যে অনুরোধ জমা দিন এখানে ক্লিক করব। ক্লিক করলে বলছে যে আপনি কি অবশ্যই পর্যালোচনা করতে চান? ইয়েস আমি অবশ্যই যেহেতু আবেদন করব সেহেতু ইয়েস দিয়ে দেব। ইয়েস করে দিলে এইরকম একটা অপশন আসবে যে অনুগ্রহ করে আপনার পর্যালোচনা অনুরোধ গ্রহণ করার জন্য অপেক্ষা করুন। আপনার অনুরোধ গ্রহণ করার পরে আপনি এটি আবার পর্যালোচনা করতে পারবেন। তো আমি আ ওকে দিলাম। হুম? ওকে দেওয়ার পরে এখন আমাদের কাজ শেষ। এখন আমার আবেদনটা কে অ্যাপ্রুভ করবে? অবশ্যই আমার আবেদনটা আমাদের প্রধান শিক্ষক মহোদয় উনার আইডি থেকে অ্যাপ্রুভ করবে। আমি এখন আমাদের প্রধান শিক্ষক প্যানেলে গিয়ে আপনাদের আবেদনটা প্রধান শিক্ষক মহোদয় কিভাবে অ্যাপ্রুভ করবে সেই প্রক্রিয়াটা আমি এখন আপনাদের দেখাচ্ছি। তো এখন আমি আমাদের প্রধান শিক্ষক মহোদয়ের প্যানেলে যাচ্ছি। আ হ্যাঁ, master.নৈপুণ্য.gov এখানে গিয়ে আপনি প্রধান শিক্ষক মহোদয় দেখবে যে কোনো আবেদন আছে কিনা। সম্ভবত এখানে আবেদন এই যে এখানে দেখেন। এই জায়গাতে আবেদনটা আছে। দেখুন বলা হচ্ছে যে ক্লাস 9 এর পিআইটি পুনরায় মূল্যায়নের অনুরোধ করেছেন। শাকিল আহমেদ অ্যাসিস্ট্যান্ট টিচার। এখন প্রধান শিক্ষক মহোদয় কি করবে? এই আবেদনটি যদি আ দেখে সঠিক তাহলে সে অনুমোদন দেবে। তা আমি আবেদনটা অনুমোদন দিয়ে দিচ্ছি দেখেন। আ আবেদন অনুমোদন দিলাম। এবং একটা অপশন আছে যে আপনি কি অনুমোদন করতে চান? মন্তব্য লিখে ছাত্র মূল্যায়নে বাদ পড়ে গেছে। হ্যাঁ, যেহেতু প্রধান শিক্ষককে অবগত করা হয়েছে সেহেতু প্রধান শিক্ষক অবশ্যই এটা অনুমোদন দিবে। তখন এখানে প্রধান শিক্ষক হ্যাঁ অপশনে ক্লিক করলে আবেদনটা অ্যাপ্রুভ হয়ে যাবে। অর্থাৎ এখন
দেখেন সরাসরি এখান থেকে প্রধান শিক্ষকের প্যানেল থেকে আবেদনটা চলে গেল। এখন আমি আমার আবেদনটাকে মূল্যায়ন করতে পারবো কিনা সে বিষয়টি এখন আপনাদেরকে আবার দেখিয়ে নিচ্ছি। তো এখন আমি আমার প্যানেলে যদি প্রবেশ করি, তাহলে দেখেন আমি এই যে ১ নাম্বার পিআইটা আবেদন করেছিলাম পুনরায় মূল্যায়নের জন্য। দেখেন এখন আমার এটা কাজ করছে কিনা। দেখেন এগুলো আমার মূল্যায়ন করা ছিল। আমি এখন আমাদের কত নম্বর ১৯ নম্বর যে ছাত্রটা ছিল আ সেটা বাদ পড়েছিল। এখন দেখেন আমি এটাকে আবেদন করতে পারছি বা অন্যগুলো আমি আবেদন করতে পারছি বা অন্যগুলো আমি চেঞ্জ করতে পারছি। তাহলে আমি পুনরায় আবেদন করার ক্ষমতা রাখছি। তো এইভাবে পুনরায় মূল্যায়ন করে আপনি আপনার আবেদনটা জমা দিয়ে দিবেন। যেহেতু আমি ফাইনালি সিদ্ধান্ত নিয়েছি দিয়ে দেবো, সেহেতু এস দিয়ে দিলাম। আমার আবেদনটা আবার সরি আমার মূল্যায়নটা আবার হয়ে গেল। তো এইভাবে আ আপনারা যদি কোনো ভুল ত্রুটি করেন তাহলে পুনরায় আবেদন করলে এটা আপনি পুনরায় আবেদন করতে পারবেন। তো আশা করি সকলে বুঝতে পারছেন। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।